আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের বিশেষ সংবাদে। এবার হিজবুল্লাহর সম্ভাব্য প্রধানকে লক্ষ্য করে হামলার দাবি করেছে ইসরায়েল। বৃহস্পতিবার রাতে বৈরুতে যে হামলা হয়েছিল তা হিজবুল্লাহর শীর্ষ নেতা হাশেম শফিউদ্দিনকে লক্ষ্য করে পরিচালনা করা হয়েছিল বলে দাবি করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী। শফিউদ্দিন হিজবুল্লাহর সাবেক প্রধান হাসান নাসরুল্লাহর চাচাতো ভাই এবং সংগঠনটির পরবর্তী সম্ভাব্য প্রধান। তবে এই হামলায় হাশেম শফিউদ্দিন আহত বা নিহত হয়েছেন কিনা সে সম্পর্কে কোনো কিছু উল্লেখ করা হয়নি। ইসরায়েলি কর্মকর্তারা নিউ ইয়র্ক টাইমসকে বলেছে যে শফিউদ্দিন একটি বাংকারে হিজবুল্লাহর একটি বৈঠকে যোগ দিয়েছিলেন। এই বাংকারটির অবস্থান হাসান নাসরুল্লাহ নিহত হওয়ার স্থানের আশেপাশে বলেই দাবি করেছে ইসরায়েল। এতে বলা হয়, ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের লেবানন বিষয়ক সিনিয়র বিশ্লেষক ডেভিড উড বলেছে, ইসরায়েল বারবার বৈরুতের ওই অঞ্চলে হামলা চালানোর পরও সেখানে হিজবুল্লাহর উচ্চ পর্যায়ের বৈঠক বিশাল ঝুঁকিপূর্ণ, যদিও সংগঠনটির কাছে এই মুহূর্তে বিকল্প কোনো উপায় নেই। উড বলেছেন, এই বিষয়টি ব্যাখ্যা করার জন্য আপনাকে হিজবুল্লাহর ওপর পেজার হামলার দিকে ফিরে তাকাতে হবে। হিজবুল্লাহর মধ্যে ইসরায়েলি গোয়েন্দা বাহিনীর এজেন্ট আছে কিনা সেই সন্দেহ একেবারেই উড়িয়ে দেওয়া যায় না। এই মুহূর্তে হিজবুল্লাহর নেতাদের মুখোমুখি বৈঠক করা ছাড়া কোনো উপায় নেই। সেক্ষেত্রে তারা দাহে ছাড়া আর কোথাও যেতে পারবে না। দাহে হিজবুল্লাহর ভূগর্ভস্থ বাংকার রয়েছে বলে জানা যায়, কিন্তু এই বাংকারগুলি এমন এক সময়ে স্থাপন করা হয়েছিল যখন হিজবুল্লাহ বিশ্বাস করেছিল যে ইসরায়েলের নজর থেকে তাদের নেতৃবৃন্দ নিরাপদ রয়েছে। তবে এখন তাদের এই ধারণা দূর হয়েছে বলে মনে করছেন উড। শফিউদ্দিনকে লক্ষ্যবস্তু করা হয়েছে, আনুষ্ঠানিকভাবে এমন কোনো খবর পাওয়া যায়নি। এই মুহূর্তে একজন নেতাকে রক্ষা করাই নয়, হিজবুল্লাহর সকল নেতাকে রক্ষা করাই সংগঠনটির জন্য বেশ গুরুত্বপূর্ণ। তবে এই সময়টি হিজবুল্লাহর জন্য বেশ চ্যালেঞ্জিং বলে মনে করেন ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের লেবানন বিষয়ক ওই বিশ্লেষক। উল্লেখ্য, শফিউদ্দিন লেবাননের টায়ার শহরের কাছে দুরকানুন এন নাহার গ্রামে 1964 সালে জন্মগ্রহণ করেন। তিনি হাসান নাসরুল্লাহর সঙ্গে ইরাকের নাজাফ ও ইরানের কম শহরের শিয়াদের দুটি প্রধান শিক্ষাকেন্দ্রে প্রযুক্তি বিষয়ে পড়াশোনা করেছেন। হিজবুল্লাহর যাত্রা শুরুর দিকেই তারা একসঙ্গে সংগঠনটিতে যোগ দেন। ইরানের সঙ্গে শফিউদ্দিনের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। তিনি ইরানের আলোচিত সেনাপ্রধান নিহত কাশেম সুলাইমানির মেয়ের জামাই। কাশেম সুলাইমানি 2020 সালে মার্কিন বিমান হামলায় নিহত হন। এবার ইয়েমেনে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুতিদের লক্ষ্য করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। 15টি লক্ষ্যবস্তুতে আঘাত করা হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, নৌ চলাচল নির্বিঘ্ন রাখতে যুদ্ধবিমান ও যুদ্ধজাহাজ ব্যবহার করে হামলা চালানো হয়েছে বলে পেন্টাগন জানিয়েছে। ইয়েমেনের রাজধানী সানা সহ প্রধান কয়েকটি শহরে কিছু বিস্ফোরণের খবর পাওয়া গেছে। চলতি বছরের শুরুর দিকে লোহিত সাগরে জাহাজ চলাচল পথের সুরক্ষা নিশ্চিত করতে হুতিদের বিরুদ্ধে অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও আরও 12টি দেশ। অভিযানটির নাম দেওয়া হয় অপারেশন প্রসপারিটি গার্ডিয়ান। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক কমান্ডের দায়িত্বে থাকা সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, এবার হুতিদের অস্ত্র সম্ভার, ঘাঁটি এবং অন্যান্য উপকরণ লক্ষ্য করে হামলা করা হয়েছে। হুতি সমর্থিত মিডিয়া জানিয়েছে, যেসব শহর আক্রান্ত হয়েছে তার মধ্যে সানা একটি। সোমবার হুতিরা জানিয়েছে, তারা ইয়েমেনের আকাশসীমায় থাকা যুক্তরাষ্ট্রের 3টি MQ-9 রিপেয়ার ড্রোন ভূপাতিত করেছে। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী একটি মনুষ্যহীন আকাশযান হারানোর কথা স্বীকার করেছে। গত সপ্তাহে পেন্টাগন বলেছে, হুতিরা ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর জাহাজ লক্ষ্য করে জটিল হামলা চালিয়েছে। যদিও হুতিদের নিক্ষেপ করা সবকিছু গুলি করে ভূপাতিত করা হয়েছে বলে দাবি করেছে পেন্টাগন। ইয়েমেনের লড়াইরত গোষ্ঠীগুলোর মধ্যে দ্বন্দ্ব কিছুটা প্রশমিত হওয়ায় সানায় গত 2 বছরে তেমন কোনো বোমাবর্ষণের ঘটনা ঘটেনি। তবে লোহিত সাগরে নৌযানের উপর হামলার পাশাপাশি হুতিরা সরাসরি ইসরায়েলের বেশ কিছু ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। গত নভেম্বর থেকে হুতিরা লোহিত সাগরে অন্তত 100 জাহাজে হামলা করেছে এবং এর মধ্যে 2টি নৌযান ডুবে গেছে। তবে বিদ্রোহী এই গোষ্ঠীটি বলছে, গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের প্রতিশোধ নিতে তারা এসব হামলা করছে। প্রিয় দর্শক, আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।